আপনারা বললেন আর আমিও এসে হাজির আমাদের টেক সাই গাই ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন টিএসজি নিউজে আপনাদের স্বাগত জানানোর জন্য আমি বরাবরই উদ্গ্রীব থাকি। আজকে খুব ভালো লাগছে যে একটা নতুন টেক নিউজ নিয়ে এসে হাজির হয়েছে, যেখানে বেশ কিছু জমজমাট খবর আছে। নাথিং এর খবর আছে, শাওমির খবর আছে, সবথেকে বড় খবর এটাই যে এআই এর খবর রোজই থাকছে। আজকে আরো ইম্পর্টেন্ট খবর এটাই যে গুগলের সাথে, ভাবা যায় অ্যান্ড্রয়েড যে কোম্পানির, সেই গুগলের সাথে অ্যাপল হাত মেলাচ্ছে তাদের আইফোনের জন্য। এরকম খুব ইন্টারেস্টিং খবর হবে, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তাই এখনই শুরুতেই এটা লাইক টাইক করে দিয়ে চলুন আমার সাথে একসাথে ভিডিওতে চাপিয়ে পড়বেন। প্রথমে তাহলে নাথিং কোম্পানিকে দিয়ে শুরু করা যাক। কার্লপে এই লোকটা আসলে মার্কেটিং বোঝে, এটা তো OnePlus থেকেই সে দেখিয়ে এসেছে। এবার এই নাথিং 2A ফোনটা লঞ্চ করার পর কার্লপে একের পর এক নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই কার্লপে একটা ভিডিও বানিয়েছিলেন যে নাথিং 2A এই প্রাইস সেগমেন্টে যেসব ফোন আছে সেগুলো রিভিউ করবেন এবং নাম্বার দেবেন। দেখা যাবে যে নাথিং 2A তার সাথে তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে, সেই নাম্বারিং এ নাথিং 2A বা অন্য কোনো ফোন যেতে কিনা। অবভিয়াসলি 1 নম্বরে নাথিং 2A এসছে, রিভিউটা প্রচন্ডই বায়াসড, এবং 2 নম্বরে কার্লপে আগের কোম্পানি অর্থাৎ OnePlus এর ফোন এসেছে। তো বিতর্ক তো হবেই, প্রচুর বিতর্ক হচ্ছে, এবং কার্লপে তো বিতর্কটাই চান। তিনি কি আর সত্যি রিভিউ করতে চান না রিভিউয়ার হতে চান? তিনি বিতর্ক তৈরি করতে পেরেছেন। নাথিং 2A নিয়ে আলোচনা হচ্ছে। এবার নাথিং 2A এর ব্যাপারে তাদের নতুন স্ট্র্যাটেজি হচ্ছে, তারা বলেছেন যে নাথিং 2A এর যে কমিউনিটি আছে, সেই কমিউনিটির সাধারণ যে আমাদের মতো মানুষরা আছে, তাদের থেকেই নাথিং 2A এবার একটা নতুন ফোন তৈরি করবে। কাস্টমাইজ ডিজাইন হবে, অর্থাৎ আমরা বলে দেবো ফোনের ডিজাইনটা কেমন হবে, আমরা বলে দেবো তার থিম কেমন হবে, তার মার্কেটিং স্ট্র্যাটেজি কিরকম হবে। অর্থাৎ একজন সাধারণ মানুষ সে একটা নতুন ফোনের ডিজাইন করে দেবে। তো সবার থেকে তিনি ডিজাইন ইত্যাদি সবকিছু চেয়েছেন, স্ট্র্যাটেজি জানতে চেয়েছেন, সেখান থেকে সিলেক্ট করা হবে কাউকে বা কোনো ডিজাইনকে, সেরকম ভাবে নতুন একদম স্পেশাল এডিশনের নাথিং 2A আসবে। এটাই হচ্ছে অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি। কেমন লাগলো আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর নাথিং 2A এর যদি ভিডিও না দেখে থাকেন, আমাদের চ্যানেলে অলরেডি ফুল ডিটেল রিভিউ চলে এসেছে, অবশ্যই সেই ভিডিওটা মন দিয়ে দেখবেন। দ্বিতীয় খবর, পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে ভালো ক্যামেরা কোন ফোনের? আপনাদের প্রশ্ন, আমারও প্রশ্ন, এবং ডিএক্সোমার্ক এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে। তারা আগ বাড়িয়ে উত্তর দেয় এবং তাদের উত্তর নিয়ে বেশ বিতর্ক হয়। এবার তারা বলেছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ভালো ক্যামেরা ফোনের নাম হচ্ছে অনার ম্যাজিক 6 প্রো। 158 স্কোর করেছে ডিএক্সোমার্কে, এবং সেখানে স্টিল ইমেজের ক্ষেত্রে 160 আর ভিডিও ইমেজের ক্ষেত্রে বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে 150 স্কোর করেছে সে। এবার দেখুন, আমি ডিএক্সোমার্কে বিশ্বাস করি না, কিন্তু এটাও তো ঘটনা। ডিএক্সোমার্কের স্কোর, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে কথা হয়। তো সেক্ষেত্রে অনারের ফোনটা যখন আমার হাতে আসবে, আমি অবশ্যই এর ব্যাপারে ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের সবকিছু জানাবো। আর সেই সব ভিডিও দেখার জন্যই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শাওমির সিভি সিরিজের ফোনের জন্য আমাদের বেশ একটা আগ্রহ আছে, কৌতূহল থাকে, বেশ দেখতে সুন্দর হয় ফোনগুলো, এবং ফোনগুলো খারাপও হয় না। তো CV4 Pro ফোনটা আসতে চলেছে, এবং সেখানে একটা স্পেশাল প্রসেসর থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর। কিছুই না, 8 Gen 3 যে প্রসেসরটা ছিল সেটা খুবই ভালো প্রসেসর, কিন্তু খুব দামি প্রসেসর। তো সেটার কিছু ফিচার কাট ডাউন করে সেটাকে একটু কম দামে কোয়ালকম বার করছে, এবং সেটা বেশ কিছু ফোনে আসবে যেগুলো ফ্ল্যাগশিপ ফোন হবে মোটামুটি। সেই প্রসেসর দিয়ে এছাড়া মোটো এজ 50 Pro সেই ফোনটাও আসতে চলেছে খুব শীঘ্রই। তবে শাওমি CV4 Pro সেটা কেমন লাগছে আপনাদের দেখতে? ডিজাইন তো বেরিয়ে গেছে, রেন্ডার বেরিয়ে গেছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ডিজাইনটা কেমন লাগছে। পরের খবর, ফোনের স্টোরেজ টাইপ নিয়ে। আমাদের কাছে যখন একটা ফোন থাকে তাতে কি স্টোরেজ টাইপ থাকে? কখনো UFS 2.2, কখনো 3.1, কখনো 4.0। কিন্তু এর পরের থেকেও ফাস্ট স্টোরেজ কবে আসবে? স্যামসাংই বানাবে অবভিয়াসলি, UFS 5.0, এবং সেটা আসবে 2027 সালে। তবে অতটা চিন্তা করবে না, 2025 সালে স্যামসাং UFS 4.0.4 একটা স্টোরেজ টাইপ আনছে, যেটা অবভিয়াসলি একটু বেটার স্পিড হবে। তবে হ্যাঁ, বড় জাম্প পেতে হলে 2027 অব্দি আমাদের ওয়েট করতে হবে। তো স্যামসাং এর কথা যেখানে এসে গেল, তাহলে স্যামসাং এর 2-1 খবর দিয়ে নিই, ইম্পর্টেন্ট খবর। প্রথম খবর, স্যামসাং গ্যালাক্সি M55, এ নয় কিন্তু M55 বলে একটা ফোন খুব শিগগিরই আসতে চলেছে। সবাই লিক আসা শুরু হয়েছে, আশা করছি সামনের মাসে আসবে। তো সেই ফোনটার ডিজাইন বেরিয়ে গেছে, কালো আর নীল রঙের দুটো ফোন দেখা যাচ্ছে, দেখে কিন্তু ডিজাইন ভালোই লাগছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যে লিক বলছে এখানে নাকি কোয়ালকমের প্রসেসর থাকতে পারে। 20,000 রুপির নিচে এই ফোনটার দাম হতে পারে। সেটা যদি হয় তো আগুন লেগে যাবে মার্কেটে, মনে হয় না সেটা হবে। তবে হ্যাঁ, সত্যি কি হবে সেটা আমাদের চ্যানেলেই কিছুদিন বাদে জানতে পারবেন। কিন্তু ইতিমধ্যে একটা মারাত্মক খবর কিন্তু পাওয়া গেছে, GSM এরই না, তারা স্যামসাং এর বেশ কিছু ফোন একসাথে ব্যাটারি টেস্ট করছিল। দেখা গেছে স্যামসাং এর A35 এই ফোনটা স্ক্রিন অন টাইম দিচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। ইজ ইট পসিবল? আমি সত্যিই জানি না। GSM এরিনার টেস্ট অনুযায়ী A54 যে ফোনটা, তার থেকে এটা 1 ঘন্টা বেশি স্ক্রিন অন টাইম দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, এবং স্যামসাং গ্যালাক্সি S23 FE তার থেকে 4 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। মানে এক্সিনোস প্রসেসর কি ভালো হয়ে গেল? এখানে এক্সিনোস প্রসেসর আছে, আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনারা জানেন। মানে আমি তো শুনে তাজ্জব হয়ে গেছি। স্যামসাং তার মানে বলতে হয় যে হ্যাঁ, সত্যি ফোনে অপটিমাইজেশনের ব্যাপারে ঠিকঠাক কাজ করেছে। এবং স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ 5 AC এই যে ট্যাবলেটটা আসছে, এখানে স্যামসাং বলেছে 8 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে। স্যামসাং অলরেডি বেঞ্চমার্ক সবার জন্য হাই সেট করে দিয়েছিল, 7 বছর অ্যান্ড্রয়েড আপডেট, 8 বছর সিকিউরিটি আপডেট। এবার তারা 8 বছরের অ্যান্ড্রয়েড, 8
বছরের সিকিউরিটি আপডেট দেবে। মানে স্যামসাং কোন লেভেলে নিয়ে যাচ্ছে জিনিসটা। ওকে দাঁড়ান, স্যামসাং এর খবর শুনে এক্ষুনি হাঁপিয়ে যাবে না, আরো দুটো খুব ইন্টারেস্টিং খবর আছে। স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ, 23 নয় 22 সিরিজ, সেখানে এআই এর ফিচার স্যামসাং সম্ভবত আনতে চলেছে। অনেকের এটা কৌতূহল ছিল, প্রশ্ন ছিল, তো স্যামসাং এর তরফ থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে হ্যাঁ S22 সিরিজেই কিন্তু এআই এর ফিচার গুলো আসবে। কিন্তু এসব এআই তো স্যামসাং এর নিজস্ব নয়। স্যামসাং এর নিজস্ব এআই কবে আসবে? স্যামসাং এর নিজস্ব এআই অ্যাক্সেলারেটর সেটা আগামী বছর 2025 সালের 1 মার্চ লঞ্চ হতে চলেছে। একদিকে এনভিডিয়া দৌড়চ্ছে, একদিকে ওপেন এআই, একদিকে গুগল, এবার স্যামসাং ও রেসে নেমে পড়ছে। অ্যাপেলের তাহলে কি হবে? আইফোন কি আর বিক্রি হবে না? ওকে, আমরা তাহলে শেষ খবরে চলে আসি। সব থেকে ইন্টারেস্টিং খবর আজকে, যে অ্যাপেল তো এআই এর দৌড়ে পিছিয়ে পড়েছিল, তার জন্য তারা কি করলো? তারা টাকা ঢালছে জলের মতো। টাকা ঢেলে তারা রেসটা জিততে চাইছে। তারা একের পর এক এআই কোম্পানিকে অ্যাকুইজিশন করে নিচ্ছিল। কিন্তু তবুও অ্যাপেল যেরকম পারফেকশনিস্ট, যারা যেরকম বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করে, শুধু এআই কোম্পানি কিনে অ্যাকুয়ার করে তারা অসাধারণ কিছু করতে পারবে বা অন্যদের থেকে এগিয়ে যেতে পারবে, এটা বোধহয় এখন আর পসিবল না। তারা হয়তো অন্যদেরকে ধরে ফেলতে পারে, এই অবধি বড় জোর হতে পারে। এটা আমরা আলোচনা করছি, অ্যাপেল কি জানে না? অ্যাপেলও জানে, এবং তারাও ভাবছে বিভিন্ন কোম্পানি থেকে অ্যাকুয়ার করে তারা যতদিনে এআই বানিয়ে নিয়ে আসবে তাদের আইফোনে, ততদিনে তো স্যামসাং বা অন্যান্য কোম্পানি অ্যান্ড্রয়েড অনেক দূরে গিয়ে যাবে। এবার অ্যাপেল তাই গুগলের সাথে বন্ধুত্ব করে ফেললো। iOS 18 থেকেই আমরা জেনারেটিভ এআই পাবো আইফোনে, এবং সেটা গুগলের এআই। তবে হ্যাঁ, এখনই পুরোপুরি আশাবাদী হয়ে যাবেন না। অ্যাপেলের সাথে গুগলের কিন্তু চুক্তিপত্র, ফাইনাল যেটা চুক্তি, সেটা এখনো হয়নি। অলরেডি অ্যাপেল এর আগে ওপেন এআই এর সাথে কথা বলেছিল আইফোনে এআই দেওয়ার জন্য, কিন্তু সেই কাজ এগোয়নি। এবার গুগল অলরেডি এআই এর মার্কেটে সবার থেকে আগে চলে গেছে। ওপেন এআই কেও পিছনে ফেলে দিয়েছে, এবং এটা মাইক্রোসফটও স্বীকার করে নিয়েছে। ওপেন এআই যতই ভালো করুক, গুগলের কাছে যে বিশাল ডেটা আছে, তার জন্য গুগল এই রেসটা জিতবেই, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে অ্যাপেল গুগলের সাথে যে হাত মেলাচ্ছে, এতে আশ্চর্য হওয়ার, অবাক হওয়ার খুব বিশাল কিছু কারণ নেই। তবে হ্যাঁ, দুই প্রতিপক্ষ একসাথে হাত মেলালে এআই এর জগতে কিন্তু আরো দ্রুত, আরো অনেক বড় বিপ্লব আসবে, এবং মার্কেটে ব্যাটেল গ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন কয়েকটা থেকে যাচ্ছে, যেমন অ্যাপেলের আইফোনে গুগলের কোন এআইটা থাকবে? জেমিনাই যেটা ছিল, একটা থাকে যে অনলাইন কাজ হয়, আর যেটা সব থেকে লাইটার ভার্সন, সেটা ইন ডিভাইস কাজ হবে ফোনের মধ্যে। অ্যাপেল বলেছিল কিন্তু তারা এআই যখন নিয়ে আসবে, ইন ডিভাইস এআই নিয়ে আসবে। তাহলে কি জেমিনাই এর সব থেকে লাইটার ভার্সনটা তারা দেবে ফোনের মধ্যে? আবার আরেকটা বড় প্রশ্ন, যে গুগলের কাছে তো পুরোপুরি মনোপলি চলে আসছে। তাহলে যত মার্কেটে ডিভাইস থাকবে, সে অ্যান্ড্রয়েড, সেটা গুগলের আন্ডারে, এবং iOS এর এআইও যদি গুগলের হাতে চলে আসে, তাহলে কম্পিটিশন টিকবে কি করে? যাই হোক, আমরা জল্পনা কল্পনা করব। তবে হ্যাঁ, এই যে এত কথা বললাম, আপনারা সোর্স জিজ্ঞাসা করবেন অবভিয়াসলি। সোর্স হচ্ছে ব্লুমবার্গ। ব্লুমবার্গের রিপোর্ট থেকে এইসব জানা যাচ্ছে, এবং এইসব ব্যাপারে আরো অনেক কিছু জানার জন্য আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।